স্বামীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্ত্রী, আর সেই কারণেই স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল অভিযুক্ত স্বামী নূর হোসেন ফকির। সুপারি কিলার নিয়ে এসে স্ত্রীকে খুনের চেষ্টা করছিল অভিযুক্ত, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় অভিযুক্ত স্বামী ও সুপারি কিলার। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয় অস্ত্র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার বেলেগাছি এলাকায়। বুধবার সকালে অভিযুক্তদের এলাকায় নিয়ে এসে ঝোপের মধ্যে থেকে তল্লাশি চালিয়ে আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আপনাদেরকে শোনাবো উন্নাহার বিবি, যিনি ঠাকুমা, তিনি ঠিক কি বলছেন। নাতনির শ্বশুর বাড়ি আমার মেয়ে বলছে যে ২.৫ বছর দিয়ে ওদেরকে ভাত কাপড় দেয় না, একটা বাচ্চা হয়ে গেছে, ভাত কাপড় দেয় না। বলছে আমি কতদিন আমার বাচ্চাকে আমি টানবো, তোমাদের বউ তোমরা নিয়ে যাও, আমার তো আর দুটো বাচ্চা জন বাচ্চা, তাদের বিয়ে শাদি দেবো, আমি কতদিন টানবো। বলে ঠিক তোমরা একটা ফেসলা করে দাও, তালাক দেবে দাও, নিয়ে যাও। বলে ঠিক আছে, কবে যাব। বেইরা বলছে, ওর আমার মেয়ের বেইরা বলছে, বলে মহরমের পরে আসো। তো ওই শনিবারে এলো। হ্যাঁ, আসার পরে 2 লোক আগে এলো, বেবিন আগে এলো, তাদেরকে নাস্তা পানি দিলাম, চা দিলাম। আপনার ছেলেকে বলছি তোমার ছেলে আসেনি, বলে না ও আসছে। আর তারপরে 10-12 জনকে নিয়ে ঢুকে আমাদের ঘরে আপনার জল এসছে, যেমন জল টল তো আমাদেরকে দিতে হবে, জল টল দিই। সব লোক ঢুকিনি, 5-6 জন ঢুকে জল টল খেয়ে ওরা বেরিয়ে গেছে। আপনি বেরিয়ে ওইদিকে কী করেছে না করেছে আমরা দেখিনি। হ্যাঁ, স্যাররা জানতে পারলো কি করে, স্যাররা এসে ধর করে পুলিশ এসে মাত্র তো ঘরে ঢুকলো। আমি মনে করছি বিচারের লোক আছে, আনছি দাদা বসো, দাদা আস। বলে গার্জেন কোথায়, আমি গার্জেন বাইরে আছে, আপনারা বসো। বলছে না আমরা পুলিশ আছি। তখন তো দেখে আমি ঘাবড়ে গেছি। বলে সিঁড়ি কোথায়, আমি সিঁড়ি পিছনে আছে। সিঁড়ি পিছনে ওরা স্যাররা বেরিয়ে পিছনে গেছে, যে আবার তাড়াতাড়ি করে ওরা নেবে চলে আসছিল, আসামিরা চলে আসছে, ওদেরকে 2 জনকে ধরে এখানে নিয়ে এসে। ওদেরকে তো রাত্রেবেলা কিছু পায়নি না। কি শুনলেন পুলিশের কাছে, ওরা কি মানে কি জন্য এসেছিল? ওরা কি জানতো, বলে এদেরকে ধরতে এসেছি, এদেরকে আসামি আছে, বলে বড় ক্রিমিনাল। না ওনাকে কি মার্ডার করার জন্য কি? না ওইসব আমরা কিছু জানি না। তারপরে আর্ধেক রাত্রে একবার এলো, এসে আমার স্বামীকে কি জিজ্ঞেস করলো। নূর হোসেন ফকিরের বাড়ি জীবনতলা থানা এলাকায়। তার সঙ্গে 2.5 বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির বিয়ে হয়। বিয়ের পর পরকীয়ায় জড়িয়ে পড়ে নূর, কিন্তু স্বামীর প্রেমে বাধা হয়ে আসে আসমান বিবি। এ নিয়ে পারিবারিক অশান্তিও শুরু হয়। ঘটনার সমস্যার সমাধানে আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকায় বেলেগাছির নবপল্লীতে সালিশি সভাও ডাকা হয়। বন্ধু পরিচয় দিয়ে সেই সালিশি সভায় সুপারি কিলার নিয়ে যায় নূর। কলকাতার চিতপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত। তাকে ভাড়া করে নিয়ে আসে অভিযুক্ত স্বামী। সরবারি বিবি তিনি কি বলছেন শোনাবো। তো ওর মা বাবা স্বাভাবিক মানবে কি মেয়ে শ্বশুর বাড়ি চলে যাক, যতই যাও মেয়ে শান্তিভাবে থাক, কিন্তু জামাই চাইতো না মেয়েকে। মেয়ে অনেকবার বলেছিল, তাও মেয়ে স্বামী পিয়াসা, বলে যতই যা হোক আমার কাছে একদিন ফিরবে। ওর স্বামী একটু বদমাশ ছিল, মানে বারে ফারে যাওয়া, মেয়েদেরকে নিয়ে ঘোরা, এইসব ছিল ওর ছেলেটা। আমাদের যখন জানা হয়েছে, যখন মেয়ে দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে, আমরা প্রথমেই বারণ করেছিলাম বাড়ির লোককে, ওর বাবাকে। ছেলে বিয়ে 2.5 বছর হয়ে গেছে পুরো। আর কতদিন সংসার করেছিল? 6-7 মাস এমনি সংসার করেছে। পেটে বাচ্চা আসতে পুড়ে গেল মেয়ে, ওই আর যায়নি মেয়ে। ওর পরে কি ওই সন্তোষপুরেই থাকছিল? সন্তোষপুরেই থাকছিল। তো সেদিন এখানে কি মানে একসঙ্গে থাকবে বলে বিচার? হ্যাঁ, এখানে থাকবে বলে, মানে মেয়ে জামাইকে এক জায়গা করার জন্য। আমরা কতদিন আর আলাদা থাকবে? এক জায়গায় থাকলে স্বামী শুধরে যায়, যেতে বারবার অন্য জায়গায় যদি নাই। আমরা তো জানি মেয়েবাজি ছেলে আছে, যাতে মেয়েবাজি ছেলে যদি ভালোভাবে শুধরে গেলে, বউ সংসারে গেলে তবে শুধরাবে। একটা বাচ্চা হয়ে গেছে, এ তো এরকম কাণ্ড করবে আমরা কিন্তু জানতে পারি। এখানে তো সেদিন বিচার হওয়ার কথা ছিল। হ্যাঁ, এখানে আনা হয়েছে। বন্ধু বান্ধব আগ্নেয়াস্ত্র কি মনে হয়? না, প্রথম থেকে বন্ধু বান্ধব 2বার আগে এসেছিল,
বন্ধু বান্ধব তখন আনিনি, ও একাই এসছে, আচ্ছা একা এসছে ঘুরে গেছে ছেলে, মেয়ে বিয়ে এসছে ঘুরে গেছে। ফের ঘরে গিয়ে একবার ছেলেটা এখানে আমাদের বাচ্চাটা এখানে পড়ে গেছে, একটু মাথাটা ফেটে গেছে, তো এই ছেলেটা অন্য মেয়ে নিয়ে চলে গেছে অন্য জায়গা কোথায়। শেষ যেদিন এই বিচার হওয়ার কথা ছিল, শেষ যেদিন, হ্যাঁ সেদিন মানে কি বন্ধু বান্ধব এই আগ্নেয়াস্ত্র কি মনে হয়? ওটা না, ওটা আমাদের অতটা জানা নেই, কিন্তু আমরা দেখলাম ওর বাবা এসছে আর ওর মা এসছে, এসে এখানে বিচে কথা হচ্ছে, আমরা ওর বাবার সাথেই কথা বলছিলাম কি বে এরকম ঝগড়া অশান্তি তো ভালো না, ছেলে মেয়ে আলাদা থাকা ভালো না, ছেলে মেয়ে কী করবে তোমরা, এক জায়গায় রাখবে না ছাড় করাবে, ওর বাবার সাথেই কথা বললাম। ওর বাবা বলছে যদি মেয়ে থাকতে চায় তো থাকবে। আজ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পেরে সাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় নূরকে। পুলিশে ধরপাকড়ের সময় অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র পুকুর এবং ঝোপের মধ্যে ফেলে দেয়। সেখানে তল্লাশি চালিয়ে আসমান বিবির দাদুর বাড়ির পিছনের পুকুর ও ঝোপ থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার হয়েছে। ঘটনায় মোট 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অভিযুক্ত স্বামী নূর এবং সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ। তৃণমূল নেতা তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে আমরা বেদবেড়িয়া প্ল্যাটফর্মে আমরা পার্টি র্যালি করার জন্য ওখানে প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগে এসে ওর মা এসে বললো যে ওর ছেলে আসছে এবং ছেলের সাথে একটা বন্ধু আসছে, তারা একটু মীমাংসা করতে চাইছে, 2 বছর মেয়ে সংসার করছে না, মেয়েকে নিয়ে যাচ্ছে না, এটা একটু মিটিয়ে দিও। হয়তো মীমাংসার জন্য আসতে বলেছিলাম বিকেল 4টের সময়। বিকেলে লেট হয়েছে ওরা আসতে, আমরা মিটিংয়ে বেরিয়ে গেছি। মিটিংয়ে বেরিয়ে যাওয়ার পরে 7টার সময় খবর হচ্ছে যে ওরা অনেক পুলিশ গাড়ি এসছে। পরে শুনলাম যে ওদের কাছে মেশিন আছে, ওরা খুন করতে এসেছিলো মেয়েটাকে এবং ওর মাকে, মেয়েটা এবং মেয়েটার মাকে। এর আগে একটা পুরনো ঘটনা ছিল, সেটা না বলাই ভালো, কিন্তু ওরা চাইছিল মেয়েটাকে মার্ডার করার জন্য এবং আমাদের কাউকে হয়তো আক্রমণ করার জন্য এসেছিলো। পুলিশ অনেক আগে থেকে তৎপর হয়েছিল। আমরা যখন মিটিংয়ে যাচ্ছিলাম দেখলাম বহু অনেক পুলিশ আছে, বেলেগাছি মোড় থেকে আশেপাশে অনেক পুলিশ আছে। পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করেছে, আগে থেকে স্টেপ নিয়েছে বলে আজকে আমরা অনেক শান্তিতে বাস করছি এই অঞ্চলে। দুটো প্রাণ অবশ্যই চলে যেত, দুটো আরও বেশি যেতে পারতো। আমি শুনেছি আরও সাথে ছিল কিছু লোক, তাদের কাছেও মেশিন থাকলেও থাকতে পারে, এরকম একটা খবর আছে, সঠিক জানি না। ছেলেটার যে বন্ধু ওকে সুপারি কিলার, এখন যা পরে শুনেছি যে ওদের সাথে আরও 2জন ছিল, তারা বলেছে ওদের সুপারি কিলার, এমনকি 10,000-20,000 টাকার মতো ওরা মার্ডার করার মতো আসামি ছিল ওরা। বহু থানা, অনেক থানা ওদের মার্ডার কেস আছে শুনেছি। এবং ক্যানির এসপি এসেছিলেন, উনিও বললেন যে ওরা খাতারনাক, এই পাড়াটা খুব জ্বালিয়ে যেত হয়তো আজকে, পরে জানা হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।